আসসালামু আলাইকুম। সোহেল আইটি সাপোর্ট থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা কম্পিউটার বেসিক ক্লাসের পঞ্চম ক্লাসটা করব। তো পঞ্চম ক্লাসটা মূলত আমি কিবোর্ডের উপর একটু করতে চাচ্ছি, কারণ আপনাকে কম্পিউটার কাজ করতে গেলে কিবোর্ডের উপর ধারণা থাকাটা অবশ্যই দরকার। তো সেই কিবোর্ডের উপর আমি আপনার আজকে ক্লাসটা করাচ্ছি। কিবোর্ডের কোন কিয়ের কী কাজ সেটি আমি আপনাদেরকে আস্তে আস্তে সেটা দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি কিবোর্ড শো করাচ্ছি। এখানে আমি যে কিবোর্ডটা শো করাইছি এটি মোটামুটি সব কিবোর্ডের সাথে একটা মিল থাকে, নর্মাল একটা কিবোর্ড। তো এখানে দেখেন যেটা হচ্ছে কি, আপনার কিবোর্ডের একদম উপরে দেখবেন F1, F2, F3 এভাবে কতগুলো কি থাকবে। তো এই কিগুলোকে বলা হয় ফাংশন কি। সবসময় রাখবেন F1, F2 যে কিগুলো থাকে এগুলো হচ্ছে ফাংশন কি। তো F1 সে ফাংশন কির একদম উপরে, ফাংশন কির বাম পাশে যে একটা কি থাকে ওটা হচ্ছে ESC নামে একটা কি থাকে। ওই ESC কিটাকে বলা হয় স্কেপ। স্কেপ হচ্ছে কোনো কিছুকে ক্যান্সেল করা, কোনো কিছুকে ক্যান্সেল করার কাজে এই স্কেপটি ব্যবহৃত হয়। এটা আমি আপনাকে একটু পরে দেখাবো প্র্যাকটিক্যালি। আমি আগে মোটামুটি কিবোর্ডের যে জিনিসগুলো আছে সেগুলো সম্বন্ধে পরিচয় করে দিই। তাহলে উপর যে কিগুলো থাকে F1, F2 এগুলো হচ্ছে ফাংশন কি। তারপর মাঝখানে দেখেন ABCD হয়ে যে কিগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে অ্যালফাবেট কি। তারপরে অ্যালফাবেট কি ডান পাশে দেখেন, একদম ডান পাশে 1, 2, 3 হয়ে কতগুলো কি দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে নাম্বার কি। হ্যাঁ, ডকুমেন্ট তৈরি করার সময় অনেক সময় নাম্বার তো টাইপ করতে হয়। তারপরে বিশেষ করে এক্সেলে যখন আপনার কোনো কাজ করবেন তখন হিসাবের কাজ করতে হয়, সেই হিসাবের কাজে অবশ্যই নাম্বার টাইপ করার দরকার হয়, তখন নাম্বারগুলো আমরা ডান পাশ থেকে টাইপ করতে পারি। তারপর দেখেন নাম্বার কিয়ের একটু বাম পাশে দেখবেন ওখানে আপনার হোম, অ্যান্ড, পেজ আপ, পেজ ডাউন। তারপর একটু নিচে চারটা এরো কি থাকবে, আপ এরো, ডাউন এরো, লেফট এরো, রাইট এরো, এগুলো কী থাকবে, এগুলোকে বলা হয় স্পেশাল কি। হ্যাঁ, এগুলোকে বলা হয় স্পেশাল কি। তারপর আপনার অ্যালফাবেট কি এর বাম পাশে, একদম বাম পাশে দেখেন এখানে ট্যাব নামে একটা কি থাকে, ক্যাপস লক আছে, তারপর আপনার শিফট আছে, কন্ট্রোল আছে, অল্ট আছে, এগুলো হচ্ছে স্পেশাল কি। এগুলো স্পেশাল কি কিংবা কমান্ড কি হিসেবেও ব্যবহৃত হয়। তো এগুলোর কাজ কি কি সেটি আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো এখানে এগুলো হচ্ছে এই কিবোর্ডের একটা বেসিক আইডিয়া। তো এখানে সবচেয়ে বেশি কিবোর্ডে সবচেয়ে বেশি যে কিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে এন্টার, তারপর হচ্ছে স্পেস, এগুলো খুব ব্যবহৃত হয় সবচেয়ে বেশি। তো এন্টার কির কাজ কি, স্পেসটা তো আমরা জানি, স্পেস হচ্ছে এক ধরনের, আপনি ওয়ার্ড টাইপ করলেন, একটা ওয়ার্ড টাইপ করলেন, আরেকটি ওয়ার্ড টাইপ করার আগে একটি স্পেস দিয়ে তারপর টাইপটা করতে হয়। অর্থাৎ একটা ওয়ার্ড টাইপ করার পর স্পেস দিয়ে আরেকটি ওয়ার্ড টাইপ করতে হয়, তখন স্পেসটা কাজ করে। তো এখন আমি আপনাদেরকে প্রথমে ফাংশন কির উপর যে স্কেপটি আছে সেটি সম্বন্ধে একটি ধারণা দিচ্ছি আমি আপনাদেরকে। মনে করলাম আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। হ্যাঁ, মনে করলাম আমি এই ফাইলটাকে আমি মনে করলাম এই ফাইল থাকা অবস্থায় আমি আরেকটি ফাইল ওপেন করব। হ্যাঁ, তাহলে এই ফাইল থাকা অবস্থায় আমি আরেকটা ফাইল ওপেন করতে গেলে আমি প্রথম ওপেন করার জন্য Ctrl+O দিলাম, দেওয়ার পর ওপেন ডায়লগ বক্স আসবে। এখন এই যে ওপেন ডায়লগ বক্সটা আসছে এটাকে মনে করলাম আমি এখন ক্যান্সেল করব। হ্যাঁ, তাহলে মানে আমি বলতে যাচ্ছি যে আমি ফাইলটা এখন ওপেন করবো না, পরে ওপেন করব। তাহলে কিন্তু ওপেন ডায়লগ বক্সটা চলে আসছে। এই ওপেন ডায়লগ বক্সটাকে ক্যান্সেল করার জন্য আমরা স্কেপ বাটনটা প্রেস করতে পারি। যেমন আমি এখন স্কেপ বাটন প্রেস করে ডায়লগ বক্সটা ক্যান্সেল করে দিলাম। এভাবে স্কেপ দিয়ে কোনো ডায়লগ বক্সকে আপনি ক্যান্সেল করতে পারবেন। তারপর এভাবে এটা হচ্ছে স্কেপের। তারপর আসুন আপনার আরেকটা জিনিস হচ্ছে কিবোর্ডে, প্রত্যেকটা কিবোর্ডে দেখবেন কোনো ওয়ার্ডের কোনো অক্ষরের উপরে, কোনো কিতে উপরে একটা অক্ষর আছে, নিচে একটা অক্ষর আছে। অর্থাৎ উপরের কিবোর্ডের উপরে যে অক্ষরগুলো থাকে ওগুলোকে আপনাকে আনতে গেলে শিফট চেপে ধরে আনতে হবে। কারণ শিফটটা খুবই ইম্পর্টেন্ট, শিফট চেপে ধরে আনতে হবে। যেমন ধরুন আমি আপনাদেরকে একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। এখানে দেখেন আপনার অ্যান্ড সিম্বল আছে, এখানে একটা দেখেন অ্যান্ড সিম্বল আছে। নাম্বার অ্যালফাবেট কির উপরে দেখবেন কতগুলো 1, 2, 3 আছে, 1, 2, 3 সাথে আবার উপরে একটা সিম্বলও আছে। যেমন ধরুন ওখানে 7 আছে, তো 7-এর সাথে আবার উপরে অ্যান্ড সিম্বলও আছে। হ্যাঁ, তো অ্যান্ড সিম্বলটা আনার জন্য আমি এখন কি করব, শিফট চেপে ধরে 7 চাপলে তখন অ্যান্ড সিম্বলটা আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। যেমন ধরুন আমি এখন শিফট চেপে ধরে আমি লেখার চেষ্টা বাড়াচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে। এখন আমি শিফট চেপে ধরে 7 দিলে
অ্যান্ড সিম্বলটা আসবে। তো সুতরাং কিবোর্ডের উপরের অক্ষরগুলো আনার জন্য আপনাকে শিফট চেপে ধরে আনতে হবে, এটা সবসময় খেয়াল রাখবেন। তারপর আপনার আরেকটা হচ্ছে এন্টার। এন্টার কি খুবই একটি ইম্পর্টেন্ট কি, এন্টার কিটা। এন্টার কির কাজটা অনেক রকম কাজ আছে, এন্টারের কাজ আছে। তারপর আমি আপনাদেরকে বোঝার সুবিধা অল্প সময় যেটা আমি বোঝাতে পারি সেটা হচ্ছে এরকম। মনে করলাম ধরেন আপনাকে বলা হলো যে উপরের লাইনের যে লেখাটা আছে এটাকে একটু নিচে নামাতে হবে। তখন আপনি কী করবেন, উপরের লেখাগুলোকে নিচে নামানোর জন্য প্রথমে কার্সারটাকে সেই লেখার প্রথমে রাখবেন। যে লেখাগুলোকে আপনি নিচে রাখবেন কার্সারটাকে সেই লেখার প্রথমে রাখবেন। আমি যেমন ধরুন এই লেখাগুলো নিচে নামাতে চাচ্ছি, আমি মাউস নিয়ে ক্লিক করে কার্সারটাকে সেই লেখার প্রথমে রাখলাম। এরপর কিবোর্ড থেকে আমি এন্টার দিলাম। এভাবে যতবার এন্টার দিবেন লেখাগুলো তত নিচে নামবে। ঠিক আছে, এটা হচ্ছে আপাতত এন্টারের একটা কাজ আমি আপনাকে দেখালাম। তারপর দেখেন এখানে একটা আছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস মূলত আপনার বিভিন্ন কাজ হয়, ব্যাক স্পেসের বিভিন্ন কাজ আছে। তারপরে যেমন ধরেন আপনি এই যে লেখাগুলো এন্টার দিয়ে যে লেখাগুলো নিচে নামালেন, এখন বলা হলো যে লেখাগুলোকে আবার উপরে উঠান। তাহলে এই লেখাগুলোকে আবার উঠাতে গেলেও তখন কিন্তু ব্যাক স্পেস ব্যবহার করে আপনি লেখাগুলোকে উপরে উঠাতে পারবেন। যেমন ধরেন আপনি যদি কোনো লেখাকে নিচে থেকে উপরে উঠাতে চান, তখন কার্সারটাকে সেই লেখার প্রথমে রাখবেন যে লেখাগুলোকে আপনি উপরে উঠাতে চাচ্ছেন। রাখার পর এরপর কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে লেখাগুলো দেখবেন উপরে উঠবে। তাহলে এন্টার দিলে লেখার নিচে নামবে, আর ব্যাক স্পেস দিলে লেখার উপরে উঠবে। তবে খেয়াল রাখতে হবে লেখাকে নিচে নামান কিংবা লেখাকে উপরে ওঠান, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কার্সারটা। কার্সারটা লেখার প্রথমে রাখছেন কিনা সেটা খেয়াল রাখবেন। কার্সারটাকে রাখার পরে তারপরে নিচে নামাতে গেলে এন্টার দিবেন, আর নিচের লেখাটাকে উপরে উঠাতে গেলে ব্যাক স্পেস দিবেন। এটা হচ্ছে ব্যাক স্পেস এবং এন্টারের আপনার একটা সিম্পল কাজ দেখেন। তারপর এখানে আছেন ক্যাপস লক। ক্যাপস লকটা খুবই একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে যেমন ধরুন আমি আবার একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম। আমি এখন আমাকে এখন ধরেন সবগুলো বড় হাতের লেখা লিখতে হবে, তখন আমাকে কী করতে হবে, কিবোর্ডের ক্যাপস লক যেটা আছে সেই ক্যাপস লকের কিটা একবার প্রেস করতে হবে। প্রেস করার পর এরপর আমি যা যা টাইপ করব সবগুলো বড় হাতের আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপস লকের কাজ। আপনি যদি সবগুলো শুরুতে বড় হাতে টাইপ করতে চান তখন কিবোর্ডে ক্যাপস লকটা একবার প্রেস করে অন করতে হবে। আবার যদি ক্যাপস লক টাইপ করার পর যদি আপনি ছোটো হাতে টাইপ করতে চান তখন আপনি কিবোর্ডে ক্যাপস লকটা অফ করে দিয়ে তখন আপনি যা লিখবেন সবগুলো ছোটো হাতে আসবে। ঠিক আছে, তো বড় হাতের ছোটো হাতের এভাবে আমরা শিফটকে ব্যবহার করেও করতে পারি। যেমন ধরেন আমি দা লিখবো। এখন আমার বর্তমানে আমি ক্যাপস লকটা অফ আছে, কিন্তু আমি চাচ্ছি ক্যাপস লক অফ থাকা অবস্থায় আমি চাচ্ছি প্রথম অক্ষরটা যাতে বড় হাতের হয়। তখন আমি ক্যাপস লক অন না করেও বড় হাতে আনতে পারি। কীভাবে, শিফট চেপে ধরে টি লিখলে তখন অক্ষরটা বড় হাতের আসবে। অর্থাৎ আপনি শিফট চেপে ধরেও কোনো অক্ষরকে বড় হাতের আনতে পারবেন ক্যাপস লক অফ থাকা অবস্থায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। কোনো বড় হাতের আনতে গেলে, কোনো অক্ষরে বড় হাতের প্রথম অক্ষরে বড় হাতের আনতে গেলে শিফট চেপে ধরে আনতে পারবেন। আবার ক্যাপস লকটা অন করেও বড় হাতের আনতে পারবেন। ক্যাপস লক অন করে থাকলে সবগুলো বড় হাতের আসবে। আর আপনি যদি এমন হয় যে প্রতিটা ওয়ার্ডে প্রথম অক্ষরটা বড় হাতের হবে আরগুলো সব ছোটো হাতের হবে, তখন আপনি চাইলে ক্যাপস লক ব্যবহার না করে শিফট চেপে প্রথম অক্ষরটা বড় হাতের আনবেন, আরগুলো ছোটো হাতের নর্মালি চলে আসবে। হ্যাঁ, যেমন আমি আবার দেখাচ্ছি। আমি শিফট চেপে টি দিলাম, তারপর আমি এইচ দিলাম। তাহলে এভাবে আমরা বড় হাতে ছোটো হাতে একসাথে লিখতে পারি শিফটকে ব্যবহার করে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনার ক্যাপস লক কিবোর্ডের কমন সবচেয়ে ব্যবহৃত যে কিগুলো সেগুলো আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এরপর দেখুন কন্ট্রোল এবং কন্ট্রোলটা খুবই একটা ইম্পর্টেন্ট কি কিবোর্ডে। কন্ট্রোলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যখন আপনি কমান্ডের মাধ্যমে কোনো কাজ করবেন। কমান্ডের মাধ্যমে কোনো কাজ করতে গেলে এই কন্ট্রোল কিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন ধরুন আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি। মনে করলাম আমি এখন এই অবস্থায় আমি একটা ফাইলকে ওপেন করব। হ্যাঁ, তাহলে এই অবস্থায় আমি ফাইলকে ওপেন করতে গেলে আমি কিবোর্ডের মাধ্যমে সেটি কোনো ফাইল ওপেন করতে চাইলে তাহলে আমি কিবোর্ডের মাধ্যমে প্রথমে ওপেন ডায়লগ বক্সটা আনতে চাচ্ছি। তাহলে কীভাবে, তখন আমি ওপেন ডায়লগ বক্স আনার জন্য কন্ট্রোল চেপে ও দিব, তাহলে দেখবেন ওপেন ডায়লগ বক্সটা চলে আসছে। এভাবে আমরা শর্টকাটে মাউসের মাধ্যমে না করে শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ব্যবহার করে শর্টকাটে কাজগুলো করতে পারি। তো এইভাবে কন্ট্রোলের কাজটা ব্যবহৃত হয়। কন্ট্রোলের অনেক কাজ আছে, বিশেষ করে মাউস ব্যবহার না করে কমান্ডের মাধ্যমে কোনো কাজ করতে গেলে এই কন্ট্রোল কিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক সেরকম আমি আবার দেখাচ্ছি। মনে করলাম আমি একটা নিউ ফাইল আনতে চাচ্ছি, যেটা আমি আমার আগের ক্লাসেও নিউ ফাইল কীভাবে শর্টকাটে আনবেন সেটি বলা হয়েছে। তারপর আবার বলছি ধরুন